দর্শক, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি। খুব নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে আসলে খবর পেলাম যে উপদেষ্টা আসিফ নজরুলের পদ হয়তো নাও থাকতে পারে। এটা কেন বলছি? উনি ইদানিং যে কথাবার্তাগুলো বলছেন, উনি কিন্তু মানে এক কথার সাথে আরেক কথার সেভাবে কোনো মিল পাওয়া যাচ্ছে না। হাসিনা সরকারের পতনের আগে আসিফ নজরুলের অবস্থান কি ছিল, আর এখন তিনি কি অবস্থান দেখাচ্ছেন? তিনি এখন নতুন করে আইন শেখাচ্ছেন মানুষকে। জুলাই আগস্ট এই হত্যাকাণ্ড, তারপরে তারা ক্ষমতা গ্রহণ করা, এটা কোন আইনের ভিত্তিতে তারা ক্ষমতা গ্রহণ করছে, এটা আসলে উনি যদি দেখাতে পারতো তাহলে হয়তো ভালো হতো। তারা যে আইন দেখাচ্ছে, তাহলে তাদের সরকারে থাকারই তো কোনো অধিকার নেই। তিনি গতকালকে ওনার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আব্দুল হামিদ পালিয়ে যাওয়া নিয়ে। ওনাকে অনেকেই বলছে যে আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে আব্দুল হামিদ পালিয়ে গেছে। ঘটনা তো সত্যি তাই, এই দুজনের কারণেই তো পালিয়ে গিয়েছে। উনি কিন্তু এখন অনেক সাধু সাজার চেষ্টা করছে, কিন্তু এই বিভিন্ন জায়গায় যে জজ বা ম্যাজিস্ট্রেট নিয়োগগুলো হয়েছে, এগুলা নিয়ে কিন্তু আসিফ নজরুলের ব্যাপক ঘাবলা করছে। ইতিমধ্যে ইলিয়াস হোসেন আজকে কিছুক্ষণ আগে উনি ওনার সোশ্যাল মিডিয়ায় বেশ একটা পোস্ট দিয়েছেন যে আসিফ নজরুলকে নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে। পিনাকি ভট্টাচার্য বেশ কিছুদিন ধরে ওনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। এছাড়া এখন কিন্তু ওই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, তারাও কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলছে। গতকালকে আপনারা দেখেছেন কিভাবে শাহবাগে আসিফ নজরুলের নামে স্লোগান দিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলের যদি লজ্জা শরম থেকে থাকে, তাহলে হয়তো উনি নিজেই এই পদ থেকে ইস্তফা দিবেন। আর যদি ওনার চামড়া যদি আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের মতো হয় যে জুতা দিয়ে পিটালেও সম্মান যাবে না, তাহলে উনি এই পদে বহাল থাকবেন। ইতিমধ্যে হাসিনার বিচার কার্যক্রম শুরু করতে পারেনি জামাত ইসলাম নেতা এটিএম আজহারুজ্জামানের মামলাগুলো এবং জামাতের নিবন্ধন ফিরে পাওয়া, কোনো কিছুই কিন্তু তিনি এখন পর্যন্ত দিচ্ছেন না। এগুলা চাইলেই তিনি দিয়ে দিতে পারেন। তারেক রহমানের হত্যা মামলা, লুৎফুজ্জামান বাবরের যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর, সবাইরে মামলা কিন্তু বেকসুর খালাস হয়ে গিয়েছে। কিন্তু এই এটিএম আজহারুদ্দিন এবং জামাতে ইসলামের নিবন্ধন এখন পর্যন্ত কিন্তু ফেরত দিচ্ছেন না আসিফ নজরুল। তো আমি এতটুকু ধারণা পোষণ করি যে জনগণ আপনাকে টেনে হিঁচড়ে নামানোর আগেই এই সব কাজগুলো করেন এবং হাসিনার বিচার শুরু করেন। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথাবার্তা উঠছে, এটা কিন্তু ব্যাপক একটা আকার ধারণ করবে। এই কাজগুলো যদি আপনারা না করে যান, তাহলে কিন্তু আপনারা শান্তিমতো দেশে চলাফেরা করতে পারবেন না, আপনাদেরও ওই বিদেশে গিয়ে পালায় থাকতে হবে। তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।